আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, যে বিষয়ে না জানলে সেটা অবশ্যই অমার্জনীয় অপরাধ হবে। এই কারণে সেটাকে জেনে নিতে হবে। আজকের আলোচনার বিষয় হবে যে আপনার ঈমানের যে আরও বাকি রুকন আছে সেগুলো নিয়ে। সর্বপ্রথম যেটা আমরা বলবো আজকে, সেটা রসুলদের উপর ঈমান আনার বিষয়। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের জানতে হবে রসুলদের উপর ঈমান আনার বিষয় নিয়ে আলাপ করতে গেলে যে রসুল শব্দ, এটা হচ্ছে রসুলের বহুবচন। রসুল কাকে বলে? রসুল বলা হয় যে মানুষের মধ্য থেকে যাদের কাছে আল্লাহ শানু শরীয়ত পাঠিয়েছেন এবং সেটা প্রচার করার আদেশ আল্লাহ শানু দিয়েছেন, তাদেরকে রসুল বলা হয়। নতুন শরীয়ত তারা পেয়েছেন এবং সেটা প্রচারেরও আদেশ করেছেন আল্লাহ শানু। তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন নূহ আলাইহিসসালাম এবং তাদের সর্বশেষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মধ্যে 5 জন ছিলেন উলুল আজম, যাদেরকে বলা হয়। এরা আসলেই মানুষ ছিলেন। তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি। তাদের মধ্যে কোনো আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। কেউ এমন করতে পারবে না, কোনো রসুলকে আপনার রব বানিয়ে নিতে পারবো না, বা রুবুবিয়তের বৈশিষ্ট্য তার মধ্যে আমরা বিশ্বাস করতে পারবো না এবং তার জন্য কোনো ইবাদতও আমরা করতে পারবো না। সুতরাং তাদের মধ্যে রুবুবিয়ত এবং উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। রসুলদের উপর ঈমান আনলেও এটার অধীনে কয়েকটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, সেটাও 4টি ব্যাপার। 1 নম্বর হচ্ছে, এই ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে যে তাদের যারা রসুল এসেছেন তাদের রিসালত এটা একবারে সত্য, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিসালত এসেছে। সুতরাং তাদের কারুর যদি রিসালতকে কেউ না মানে বা অস্বীকার করে, তাইলে সে শুধু একজনকে নয়, সমস্ত রসুলদেরকে সে অস্বীকার করলো। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যাদের নাম আমরা নিশ্চিতভাবে জেনে নিয়েছি, আবার জানতে পেরেছি। কিছু নবী বা রসুলদের নাম আমরা জানি, সেই রসুলদের ব্যাপারে আমাদেরকে নাম সহ বিশ্বাস করতে হবে। যেমন আমরা জানি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরকম ইব্রাহিম আলাইহিসসালাম একজন ছিলেন, মুসা আলাইহিসসালাম ছিলেন, ঈসা আলাইহিসসালাম ছিলেন, নূহ আলাইহিসসালাম ছিলেন। এদেরকে আবার কি বলা হয়? উলুল আজম মিনার রসুল বলা হয়। উলুল আজম মানে দৃঢ়চেতা, অর্থাৎ তাদের কঠিন হিম্মত ছিল যে তারা নিজের সে আদর্শ থেকে খানিকের জন্য বিচ্যুত হননি, বরং কঠিনভাবে সে আদর্শ বাস্তবায়ন করার পণ নিয়ে অগ্রসর হয়েছেন, সংঘাতে লিপ্ত হয়েছেন নিজের জাতির সাথে। এই কারণে তাদেরকে উলুল আজম বলা হয়। আমাদের রসুল তাদের একজন, এবং তিনি 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং যাদের নাম আমরা জানি না তাদের ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে বিশ্বাস করব। যেরকম সূরা গাফিরের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শানু বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক মিনহুম মান ক্বাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। আল্লাহ শানু বলেন যে হে রাসূল, আমি আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, তাদের কিয়দাংশ আপনাকে ঘটনাবলী তাদের শুনিয়েছি। তাইলে কিছু রসুলদের ব্যাপারে আমাদের রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং আল্লাহ বলেছেন ওমিনহুম মান লাম নাকসুস আলাইক, আর কিছু কিছু রসুল এমন চলে গেছেন যাদের ব্যাপারে আপনাকে জানানো হয়নি। সুতরাং একই কথা, আমরা রসুলকে জানালে আমরাও জানতাম। সুতরাং যাদের ব্যাপারে জানানো হয়নি তাদের ব্যাপারে আমরা সামগ্রিক কি বিশ্বাস করব? তাদের নাম আমরা জানি না। এরকমভাবে আপনার 3 নম্বর ব্যাপার, আমাদের রসুলদের ব্যাপারে বিশ্বাস করলে সেটা বিশ্বাস করতে হবে যে তাদের কোনো সংবাদ যদি সঠিক সূত্রে আসে, যেটার সাপোর্ট আমরা আমাদের কোরআন হাদিস থেকে পাই, তাহলে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরকমভাবে তাদের এই রসুলদের কোনো শরীয়ত যদি অবিকৃত আকারে এবং সাপোর্টেড হয়ে কোরআন হাদিসের মাধ্যমে যদি আমাদের কাছে পৌঁছে যায়, তাহলে সেটার উপর আমাদের আমলও করতে হবে। এবং বিশেষ করে যাকে আমাদের নিকট পাঠানো হয়েছে তাকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে, এবং তার যা নিয়ে এসেছেন সেটাও আমাদেরকে মানতে হবে, এবং তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো আপনার রসুলদের উপর বিশ্বাসের ব্যাপারে কথা। আরও 2-1টি বলার অপেক্ষা রাখি। সেটা হচ্ছে 5 নম্বর যে রোকন, সেটা হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। পরকাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসকে আমরা পরকাল সাধারণত ইয়ৌমে আখির বলি।
যেদিন আল্লাহ শানু মানুষদেরকে আবার পুনরুত্থিত করবেন হিসাবের জন্য এবং প্রতিদান দেওয়ার জন্য। এটাকে কেন ইয়ৌমে আখির বলা হয় বা পরকাল বলা হয়, শেষ দিবসও বলা হয়? কেন? কারণ এরপরে এমন কোনো দিবস থাকবে না যেই দিবসে আল্লাহ শানু মানুষের সাথে হিসাব কিতাবে একত্রিত হবেন। বরং এই কিয়ামতের দিবস হচ্ছে সর্বশেষ দিবস, যেই কিয়ামতের দিনে আল্লাহ শানু মানুষকে হিসাব কিতাব দিয়ে, জিনকে মানুষকে সবার হিসাব কিতাব করে ফাইনাল করে দেবেন। যে যে জান্নাতে যাবে জান্নাতে যাবে, যে জাহান্নামে যাবে জাহান্নামে যাবে, চিরকালের জন্য সেখান থেকে তাদেরকে বের করে আনা হবে না। তো জান্নাতীরা জান্নাতীদের অবস্থানে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই কারণে এটাকে পরকাল বলা হয় বা শেষ দিবস বলা হয়। এই শেষ দিবসের প্রতি ঈমান আনার অধীনেও কয়েকটি ব্যাপার রয়েছে, সেটা আমাদের খেয়াল করতে হবে। বিশেষ করে 3টি ব্যাপার শেষ দিবসের প্রতি ঈমান আনার ব্যাপারে রয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ যে মানুষ যখন মরে যায়, যে কোনো প্রাণী মারা যায়, যে কেউ মরুক না কেন, তাদেরকে আবার পুনরুত্থান করা হবে। মৃতকে পুনরুত্থান করার ব্যাপারটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এটা কখন হবে? যখন আপনার দ্বিতীয়বার ফুঁক দিবেন ইসরাফিল আলী ইসরাতুসলাম, তখন সকল মৃত আবার জীবিত হবে। তখন মানুষ আল্লাহ শানুর সামনে উপস্থিত হবে। তখন তারা উলঙ্গ হয়ে আসবে, তাদের পায়ে কোনো জুতা থাকবে না, তাদের কোনো আপনার পরনে কোনো কাপড় থাকবে না, এবং তাদের খতনা অবস্থায় থাকবে না। কারণ দুনিয়াতে খতনা করা হয়েছে, জন্মলগ্নে খতনা ছিল না। এই কারণে আবার সে আগের অবস্থায় ফিরে যাবে, যেটা আল্লাহ শানু আমাদেরকে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين। আল্লাহ শানু বলেন যে যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুরুতে, সেইভাবে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দিয়ে পুনরুত্থিত করব। এটা আমার ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন ইন্না কুন্না ফাইলিন, নিশ্চিত আমি করব, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং পুনরুত্থানে আমাদেরকে বিশ্বাস করতে হবে, পরকালে ঈমান আনার অধীনে এটা রয়েছে। 2 নম্বর যেটা রয়েছে সেটা আমাদের আল্লাহ যে আমাদের হিসাব করবেন এবং আমাদেরকে প্রতিদান দিবেন, সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে প্রত্যেকটা ব্যক্তিকে তার আমলের হিসাব দিতে হবে এবং প্রত্যেকটা ব্যক্তি তার আমলের প্রতিদান পাবে। ভালো হলে ভালো পাবে আর খারাপ হলে খারাপ পাবে। যেরকম সূরা আপনার গাশিয়ার মধ্যে আল্লাহ শান বলেছেন 25 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ শান বলেন যে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে এবং আমি তোমাদের হিসাব অবশ্যই করব। এটা আমার দায়িত্ব তোমাদের হিসাব করা। কারণ যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ এমনিতেই সৃষ্টি করেননি, বেহুদা সৃষ্টি করেনি, বরং একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ইবাদত। সুতরাং ইবাদত না করলে, কাজ যদি কাউকে দেওয়া হয়, সেই কাজের অবশ্যই হিসাব নেওয়া হবে। এটাই দুনিয়ার নিয়ম। সুতরাং হিসাব অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই, এবং প্রতিদান অবশ্যম্ভাবী। না হলে কোনো আপনার যে কাজ করেছে, যে কাজ না করেছে, সবাইকে যদি আপনার অনুগ্রহ করা হয় পরকালে, তাহলে এটা যারা কাজ করেছে তাদের উপর অবশ্যই জুলুম হয়ে যাবে। সুতরাং এটা যে আল্লাহ যে প্রতিদান দিবেন, এটা নিশ্চিতভাবে দিবেন এবং এটা অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর, পরকালের উপর ঈমান আনলে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করতে হবে, এবং সেটা যে মানুষের সর্বশেষ পরিণতি, সেটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং জান্নাতটা হচ্ছে নিয়ামতের জায়গা, যেটা আল্লাহ শানু তার মুমিন এবং মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। যারা আল্লাহর এবং রসুলের আনুগত্য করেছে জীবদ্দশায়, তাদের জন্য সেখানে এমন কিছু নিয়ামত আল্লাহ শানু রেখেছেন, যেটা কারোর চোখে কখনো দেখেনি এবং কারোর কানে এরকম কোনো কথা কেউ শুনেনি এবং কারোর অন্তরে সেটার কল্পনাও আসেনি। সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এই ব্যাপক শব্দে এমনভাবে চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে সেটা তুমি কল্পনাও করতে পারো না, সেটা তুমি কখনো শুনেও নি এবং সেটা কখনো দেখোও নি, এমন নিয়ামত আল্লাহ রেডি করে রেখেছেন। এটা হচ্ছে জান্নাতের কথা। আরেকটা হচ্ছে জাহান্নামের কথা। জাহান্নাম হচ্ছে আপনার শাস্তির জায়গা,
যেখানে আল্লাহ শানু আপনার কাফেরদেরকে শাস্তি দিবেন, যেই জাহান্নামকে আল্লাহ শানু কাফেরদের জন্য তৈরি করেছেন। হ্যাঁ, যেটা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামদের জন্য, জাহান্নামটা কাফেরদের জন্য আল্লাহ শানু তৈরি রেখেছেন, যারা আল্লাহর সাথে কুফরি করেছে এবং রসুলদের সাথে, রসুলদের বিরুদ্ধে আচরণ করেছে, তাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। সেখানে অনেক ধরনের শাস্তি রয়েছে এবং অনেক ধরনের আপনার মানুষের জন্য আপনার শাস্তি এবং আযাব রয়েছে, যেটা মানুষ কল্পনাও করতে পারবে না, সেটা কল্পনা করে শেষ করা যাবে না। হ্যাঁ, অনেকে খানিকটা যদি জানেন সেটাও কম হবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিছু কথা আপনার বলেছেন জাহান্নামের, যেমন আপনার আগুনের কথা বলেছেন, যে দুনিয়ার আগুনের চাইতে আপনার 69 গুণ আরও বেশি এটার পাওয়ারফুল হবে, সেটার কথা বলেছেন। এবং বলেছেন আপনার জাহান্নামীদের বডির, যখন আলোচনা করতে গিয়েছিলেন তখন জাহান্নামীদের বডির কথা বলেছিলেন, যে জাহান্নামীদের যে পাছার নিচের জায়গা মক্কা থেকে মদিনা পর্যন্ত হবে এবং তাদের দাঁত হবে কারোর দাঁত উহুদ পাহাড় সমপরিমাণ, সুতরাং বিশাল কাণ্ড। এবং তাদের যে কাঁধ আছে, কাঁধের এই দূরত্বটা আপনার বিশাল দূরত্ব, সেই ইয়ামান পর্যন্ত মদিনা থেকে। সুতরাং আপনার এই জাতীয়গুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, সুতরাং কঠিন সর্বনিম্ন শাস্তির কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান্নামের, সেটা হচ্ছে যেটা আবু তালেবকে দেওয়া হবে, যিনি আপনার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেনি, তাকে দেওয়া হবে। সেটা হচ্ছে এক জোড়া জুতো জাহান্নামের পরিয়ে দেওয়া হবে, যেই জুতোর অ্যাকশনে তার মাথার যে মগজগুলো সেটি টকবক করতে থাকবে। সে মনে করবে যে সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হচ্ছে, অথচ তাকে আপনার সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে, সেটা সর্বোচ্চ শাস্তি নয়। এবং এটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন। অনেকে আছে দুনিয়াতে একটু খাটনির কাজ করি, কিন্তু অন্যের কাছে সেটা আপনার বড় দেখায় না, নিজের কাছে অনেক বড় মনে হয়। কেউ যদি বলে এই তুমি কি কাজ করো, বলে যায় রে তুমি করলে বুঝতে আমার কাজ কত কঠিন। সুতরাং যে আপনার ভুক্তভোগী তার কাছে কঠিন, অন্যের কাছে সেটা কঠিন মনে হয় না। সুতরাং বিপদ যার উপর এসেছে সে বুঝে যে এটা বিপদ কতটুকু, যার উপর আসেনি সে কখনো আপনার বুঝতে পারে না। এই কারণে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার জাহান্নাম যে এত ভয়াবহ, সেই জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। এই বুদ্ধি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে দিয়েছেন। তার মধ্যে এই রমজান মাসে বিশেষ করে আপনার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সদকা খায়রাত করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে যখনই কথা বলেছেন, সদকা খায়রাতের কথা বলেছেন, রসুল বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, যে তোমরা অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, যদিও আপনার একটা খেজুরের কিছু অংশ বিশেষ দিয়ে হলেও। একজন একটা খেজুরের মালিক, তারপরেও রসুল বুদ্ধি দিলেন তুমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, এই খেজুরের একটা অংশ তুমি সদকা করে দাও। সুতরাং যেখানে খেজুরের মালিক হলে এক খেজুরের অংশ সদকা করতে বলা হয়েছে, আমরা অনেকে রয়েছি যে অনেক সম্পদের মালিক, কিন্তু তারপরেও আমরা সদকা করছি না। অনেক তো একটু লজ্জাজনক ব্যাপার যে নিজের নিকটাত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকেও সহযোগিতা করছে না, অথচ তার আপনার ঢের সম্পদ রয়েছে। আপনার সম্পদ অনেকে নিজেও হিসাব জানে না, এমন কিছু মানুষ রয়েছে যে নিজেও বলতে পারে না কত সম্পদের মালিক সে। সুতরাং সে কিন্তু দিচ্ছে না, এইটা কিন্তু মুশকিল। এই কারণে আমরা জাহান্নামকে বাঁচার চেষ্টা করব আপনার সদকা খায়রাতের মাধ্যমে। আর সদকা খায়রাত এমন জিনিস যেটা আল্লাহ শানু আপনার কাফের থেকেও গ্রহণ করেন, মোমেন থেকেও গ্রহণ করেন। কাফেরকে এটার প্রতিদান দুনিয়াতে দিয়ে দেন, মোমেনকে দুনিয়াতে এর কিছু সুফল দেন এবং আখিরাতে দিবেনও, এবং আখিরাতে সেটার বড় অঙ্ক তিনি পাবেন। এবং আল্লাহ শানু সদকাকে এমনভাবে গুরুত্ব দিয়ে থাকেন, সদকাকে লালন করে থাকেন। আল্লাহ শানু যখন কেউ খাঁটি জিনিস সদকা করে, সেটাকে আল্লাহ শানু ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ নিজের ডান হাতে সেটাকে গ্রহণ করেন, সুম্মা ইউরাব্বিহা, তারপরে এটাকে লালন করতে থাকেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়া, যেরকম রসুল বলেছেন তোমরা যে উটের বাচ্চাকে যখন প্রথম ছোট জন্ম নেয়, যখন সেটাকে যেরকম আস্তে আস্তে লালন করতে করতে পালন করতে করতে এক সময় বড় উটে রূপান্তরিত হয়, এরকমভাবে আল্লাহ যেই কোনো খাঁটি যদি সদকা হয়, যদি সেটা একেবারে হালাল মাল থেকে হয়, তাহলে সেটাকে আল্লাহ লালন করতে থাকবেন হাত্তা ইয়াসিরা মিসলা জাবাল উহুদ। এমনকি রসুল বলেছেন সেই একটা এই সামান্য কিছু যদি কেউ সেই খেজুরের আন্দাজও দেয়, সেটাকে বড় করতে করতে আল্লাহ শান উহুদ পাহাড় সমপরিমাণ করবেন, এবং সেটা আমরা পরকালে অবশ্যই পেয়ে যাব। সুতরাং এই রমজান মাসে সদকার গুরুত্ব রয়েছে, আমরা সদকা দেওয়ার চেষ্টা করব। সদকা দেওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা আমাদের মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে
আমরা সৎকার ক্ষেত্রে নীতিমালা মানব যে 1 টাকা দিয়ে যদি 1 লক্ষ টাকার সওয়াব করতে পারি, সেইখানে আমরা 1 টাকা দিয়ে 1 টাকার সওয়াব কেন আমরা পেতে চেষ্টা করব? অনেকে মানুষ বোকা রয়েছেন, হ্যাঁ, আপনার ধর্মীয় ক্ষেত্রে আসে 1 টাকা দিয়ে 1 টাকাই পাইতে চায়, 1 টাকা দিয়ে 1 লক্ষ টাকা পাইতে চায় না। আপনি 1 লক্ষ টাকা কখন পাবেন? হ্যাঁ, যদি আপনি 1 টাকা এমন জায়গায় খরচ করেছেন বা এমনভাবে খরচ করেছেন, হ্যাঁ, অংশবিশেষ পার্সেন্টেজ হিসেবে আপনি কতটুকু ত্যাগ দিয়েছেন, হ্যাঁ, সেটা হিসেবে আল্লাহ আজকে সেটা সওয়াব বাড়িয়ে দিবেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, আপনার যে কেউ 1 টাকা দিয়ে 1 লক্ষ টাকার সওয়াব আপনার পেয়ে গেছে, সেটা হচ্ছে সম্পদের ভাগ হিসেবে। কেউ যদি 2টা টাকার মালিক, 1টা টাকা দিলে সে অবশ্যই অর্ধেক সম্পদ দিয়েছে। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দিয়ে পুরো সম্পদ যখন তিনি নিয়ে আসছেন, হযরত ওমরকে তিনি ফেল করে দিতে পেরেছেন। সুতরাং আমরা এই মাসকে গুরুত্ব দিয়ে সদকা খেরাত করে জাহান্নাম থেকে মুক্ত করার নিজকে চেষ্টা করব, কারণ এটা জাহান্নাম থেকে মুক্তির মাস। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।